লাগবে। কত বড় বড় মাছ। কতগুলো মাছ। হাতে ধরে নিয়েছে জোক। হ্যাঁ, পেটেও আটকে গেছে জোক। যোগ ধরে কেমন মাছ ধরছে আর যোগ ধরছে। কত বড় জোক দেখুন। যোগ তো মাছ খাবা আউজ লাগবে। হ্যাঁ, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নিই এখানে মেঘে ছেয়ে আসা উঁকি মারে আকাশে কালো ঘন অন্ধকার, তারই মধ্যে দেখা মিলল এক আদিবাসী মৎস্য চাষি। বৃষ্টির আগমন হতেই শুরু হয়ে গেল মাছ ধরার ভিড়িক। সেই আদিবাসী ভাইটি এক হাতে বাঁশের তৈরি কোঁচ আর এক হাতে কোদাল নিয়ে বেরিয়ে পড়েছেন মাছ ধরতে। ঝোপের মধ্যেই দিল কোপ, উঠল কি মাছ দেখুন। মাছটি মনে হচ্ছে কই। বর্ষা শুরু হতেই কইয়ের আগমন। আরও কি কি মাছ পাওয়া যাচ্ছে এই ঝোপের মধ্যে, চলুন দেখি, শুরু করা যাক আজকের আমার এই ভিডিও। পরনের কাপড় খুলে গেলেও নেশায় মগ্ন মাছ ধরাই আদিবাসী ভাইটি। কাপড়টি ঠিক করে কিন্তু আবার সেই তাক করে আছেন সেই মাছের নিশানা করবে, সেই বলে কিন্তু আবার ছুটে চলেছেন মাছ ধরতে। মৎস্যপ্রেমী ভাইদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। হঠাৎ বৃষ্টি হওয়াতে মাঠে জল জমতেই দেখা মিলল একটি আদিবাসী ভাইকে মাছ ধরতে। তিনি পৌরাণিক কৌশলে মাছগুলো ধরেছেন। বাঁশের সেই পৌরাণিক কোঁচ এবং হাতে একটি কোদাল নিয়ে বেরিয়ে পড়েছেন মাছ ধরতে। আর সেখানে কি কি মাছ পেল সেগুলো কিন্তু তুলে ধরেছি আজকের আমার ভিডিওতে। তো ভিডিওটি আপনারা কেউ স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। ঝোপে হাত দিতে মিলল কি মাছ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সব কিছু ভুলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাছ ধরার নেশায় দেখে নিই এখানে মাছ ধরছে গ্রামের গ্রামের আদিবাসী একটি জল ভাই। সেই জলের ভিতর দিয়ে কিন্তু অনেক তার যে মাছ ধরার কৌশল সত্যি অবাক করার মতো। আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম যে মাছগুলো সে কিভাবে ধরছে আর এত অল্প সময়ে কিভাবে এতগুলো মাছ পেয়ে গেল। তো চলুন দেখি, দেরি না করে কিন্তু আমি নেমে পড়লাম সেই কাকাটির কাছে যাব। সে ঝোপ জঙ্গল পার করে কিন্তু আমাকে যেতে হবে।
আর দেখে নেব যে এখানে কাকাটি কিভাবে মাছ ধরছেন। তো আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। একদম অসময় বৃষ্টি হয়েছে কিন্তু তবুও কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। এখানে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু জানার কৌতূহল জেগে উঠেছে আমার মনেও। তো সেখানে আমি কাকার কাছে গিয়ে কিন্তু জেনে নেব যে মাছগুলো কোথা থেকে এবং কেমন করে আসছে। কখন থেকে ধরছেন মাছ? হ্যাঁ, সকাল থেকে সব কটা থেকে দাও মোটামুটি ছোটা থেকে এক ঘন্টার ভিতরে আপনি এতটি মাছ পেয়ে গেলেন। মাছ পাবো না, উপরে থাকবে। দেখি মাছগুলো দেখান, দেখি কীরকম মাছ আছে। চলুন দেখে নিই মাছগুলো কত সুন্দর, কী ধরনের মাছ পেয়েছে এই কাকা। মাত্র 1 ঘন্টাতে যে এতগুলো মাছ পেয়ে যাবে আমি কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি এত অল্প সময় এত মাছ দেখেন দেখেন কীরকম মাছ। অসম্ভব ব্যাপার, কিন্তু তিনি পেয়েছেন। ভাগ্য, এই দেখুন, মাছ ধরা হচ্ছে একটি ভাগ্য। মাছ তার কপালে যতগুলো মাছ উঠেছে আমরা চেষ্টা করলে হয়তো পারতাম না। আপনি কি পারতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চোখ লেগে গেছে। যোগ তো লাগবেই। এই কত বড় বড় মাছ দেখতে পাচ্ছেন, 1 ঘন্টার ভিতরে এতটা মাছ পেয়ে গেল। মাছের লোভ সামলাতে না পেরে কিন্তু আবার বেরিয়ে পড়লেন। নদীর মাছ নদী থেকে উঠে চলে আসছে এখানে। জল হয়ে উঠে আসবে তো, জলের সময় উঠে আসুক রে। হ্যাঁ, জগ দেখো, বলে দেখায় দেখ জগ ধরে। এই যে দেখেন বিশে যোগ ধরে এই যে দেখেন। কেমন মাছ ধরছে আর জগ ধরছে। বাপ রে, বিশাল বড় যোগ তো। মাছ খাবা? আমাকে লাগবে। হ্যাঁ, জগ দেখতে পেল না? দেখতে পেলাম যোগ তো। খালা জগ। তুমি মাছ খাবা? এমনি মাছ এই হয়? পায়ে লেগে আছে নাকি? তাও ওগুলো কি এদিকে? না, এটা না, যোগ না। আমি দাঁড়ালে যোগ লেগে যাবে নাকি? হ্যাঁ, কেমন করে বলবো, সবার আজকে জগ হয় না। বাপ, এখানে অনেক যোগ, বিশাল যোগ। এখানে ছোট বড় বড় যোগ যোগ লেগে আছে কিন্তু এখানে। হুম? এই যে হাতে দেখুন যোগ, এই যে বুঝছে? চিপ ঠেলে গেছে তো। খুব সালা সব ওই চোখটা সালা গামছাতে লাগে আছে না, পড়লো তো কে যাবে, সালা খুব ধরবে সালা। জোকের সমস্যা, কিন্তু এখানে মাছ এত সুন্দর মাছ আছে, লোভে কিন্তু কাকা ছাড়তে পারছে না মাছ, মানে ধরে ছাড়বে একদম। 1 ঘন্টাতে প্রায় 1 থেকে 1.5 কিলো মাছ পেয়ে গেছে। জগ লাগে। তো এইটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তাই আমিও নিচে চলে আসলাম আর দেখি, আমি দেখতে পাই কীভাবে মাছ ধরছে। চলুন দেখাই তাহলে সেগুলোই। আর ভিডিওটি কিন্তু কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো, জল কিন্তু বেশি নাই, এই যে দেখুন জল কিন্তু বেশি নাই, কিন্তু অল্প জল, জল সেরকম নাই। এই যে এই বৃষ্টির নিচ দিয়ে জল আসছে, কিন্তু জল চারিদিকে কিন্তু জমির মাঝখান দিয়ে কিন্তু একটা আল বেরিয়ে গেছে, সেই আল দিয়ে কিন্তু জলগুলো আসছে, আর সেই জলে কিন্তু এই মাছগুলো পাওয়া যাচ্ছে। এখানে কি কি মাছ পাওয়া যায় দেখতে পেলেন তো, কই মাছ এবং শোল, গটি, মানে যেগুলো একদম জীবিত মাছ, যেগুলো একদম যাতে মৃত্যু কম, সে সমস্ত মাছ এখানে পাওয়া যাচ্ছে এখানে এই অল্প জল ডোবাতে। কিন্তু এই জলগুলো কি হালকা হালকা আসে, কিন্তু তবুও মাছ পাওয়া যাচ্ছে। যেগুলা উঠে যায় না, হ্যাঁ হ্যাঁ, নামবে এখন চলা করে। কিছু কেউ থেকে যাবে, কিছু ডোবার আছে থেকে যাবে। যেগুলো আসলে চলে আসছে পানি মোটর মোড়ে ফেরত দেখা যাবে তাতে। দেখেন কীভাবে কত কষ্ট করে নামতে হয়েছে কিন্তু এই সে ডোবাতে। মাছ মারা যাবে সবাই, মানে তো না না জগ দেখলে কেমন জগ। হ্যাঁ হ্যাঁ, ভয়ের লোক নামবে না, তোর মাছ কাটতে আছে। তা আপনি কি করে বুঝতে পারলেন যে এখানে মাছ এতটাই পাওয়া যেতে পারে? হ্যাঁ, বছর বছর মারি এখানে এই সময় আমরা এই সময় বৃষ্টি হলে যখন বৃষ্টি হয় তখনই মাছ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ,
ও এবারে এটা হলে হলে আবার ফের পরে বৃষ্টি জোরে হবে আবার মাছ দেবে আচ্ছা, মানে এটা আপনার ধারণা হয়ে গেছে যে মানে এরকম বৃষ্টি হলে আপনি মাছ পেয়ে যাবেন, তাই না? পাওয়া যায়, দেখা যায় মাঝে আছে। এই যে দেখুন বিশাল একটি কিন্তু মানে মাঠ, কিন্তু এখানে কিন্তু কোনো কিছু এরকম নাই, শুধু একটি আল বেরিয়ে গেছে, আল দিয়ে জল, সেই জলের ভিতরে কিন্তু সেই মাছগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু এই দেখুন কাকা মাছ ধরে নিয়ে এসছে। হঠাৎ বৃষ্টি এসেছে, বৃষ্টি কিন্তু এই মাসে বা এখন বৃষ্টি হওয়ার সিজন না, হ্যাঁ, বৃষ্টি সিজন না, কিন্তু বৃষ্টি হওয়াতে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। বৃষ্টি হলেই মাছ হবে, হ্যাঁ, সব বৃষ্টি হবে না, প্রথম হবে তখন। ও সব বৃষ্টি হবে না, প্রথমেতেই হলো, আরেক মাছ হবে, তারপরে আর হবে না, হবে কম হবে। নামার মাছগুলো দেখি। পচানতে হবে মাছের মাথার রাখা আছে, জলটা বানিয়েছে না, তোর জলটা চলে আসছে। দুটা এখানে শোল ছিল, একটা শোল করে দুটোই আছে। দেখেন কতগুলো মাছ, আরো একটি আছে, আরো একটা, আর 1.5 কিলো মাছ যদি আছে ওরা বাড়িতে দিয়ে এসেছেন নাকি? এখানে। তো কেমন লাগলো বন্ধু ভিডিওটা বলো তোমরা, কিন্তু কমেন্ট করবে কিন্তু আমাকে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কিন্তু। ঠিক আছে, দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে।